হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, তোমরা সকলে জেনে গেছো যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। এখন যে কোনো ধরনের ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আমরা সেই নতুন ওয়েবসাইটে পাবো এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে গেলে আমাদের নতুন ওয়েবসাইট থেকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব যে এই নতুন ওয়েবসাইটে আমরা কিভাবে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করব। তো তার আজকে সম্পূর্ণ প্রসেস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা ঘরে বসেই নিজের মোবাইল ফোনের সাহায্যেই খুব সহজভাবেই কোনো অসুবিধা ছাড়াই করতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ওটিআর কমপ্লিট করে নেওয়ার পর কিভাবে তোমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের সার্চ করতে হবে ssc.gov.in। ssc.gov.in লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে। যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো তাহলে ডান দিকে যে 3 ডট দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে। ক্লিক করে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইডে একটা অপশন দেওয়া। তো এখানে আমাদের টিক করতে হবে, তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এতে সুবিধা হবে, ঠিক আছে। তো অবশ্যই এই ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এরপর বন্ধুরা, ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন। তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। তোমরা জানোই যে যেহেতু এটা নতুন ওয়েবসাইট, তো এখানে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে, তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার, তারপর পাসওয়ার্ড, ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে, এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট, আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব, তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে। যদি না থাকে তাহলে নো অপশনে টিক করবে বন্ধুরা, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, ঠিক আছে। যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে, তোমরা যদি নো অপশনে টিক করো তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপর বন্ধুরা 3 নম্বরে বলা আছে, দেখে নাও, বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে, ঠিক আছে, আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে। তো এখানে নামটা বসিয়ে দেবে। তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে। তারপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা বলেছে 4 নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো। যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে, ঠিক আছে। যদি না করে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা 5 নম্বরে বলেছে জেন্ডার। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে। তো একই রকমভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে। এরপর 6 নম্বরে বলেছে ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ। তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে, এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে। তারপর বলেছে ফাদার্স নেম। তো বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে সেই রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে। তারপর আবার এখানে ভেরিফাই করবে, ঠিক আছে। এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে, মাদার্স নেম, আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে। এরপর বন্ধুরা বলেছে 9 নম্বরে মেট্রিকুলেশন এডুকেশন বোর্ড, অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে। তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে।
অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে টিক করবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে। তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে, ঠিক আছে। আমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে, তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে। তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি, তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে। তোমরা যে সালে পাস করেছো সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে। এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে। তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একই রকমভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এরপর 13 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার। তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি। তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন, তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে। তো এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে 14 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস ইমেল আইডি। তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। এরপর আমাদের এখানে সেভ নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে। তো এখানে আমরা ওকে করে দেবো। আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো, ঠিক আছে, এবং তোমরা SMS-ও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তো এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো। এরপর নিচের দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশন পাবে। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে। এবং বন্ধুরা আমরা SMS-এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে, অর্থাৎ আমরা SMS-এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার, তারপর কিছু স্মল লেটার, ঠিক আছে, তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীরকমটা হতে পারে। তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম। লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, কিছু নাম্বার ইউজ করলাম। তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে। কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে। এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে। তো বন্ধুরা প্রথমে বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 1। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে, ঠিক আছে। তারপরে একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন 2, এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে, পরবর্তীতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে নিচের দিকে সেভ নেক্সট করে দেবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। তো আমরা এখানে ওকে করে দেবো। এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে, আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে। তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা বসাবে, তারপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে। তো এখানে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে। করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে, যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে, SC ST OBC UR EWS। তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে। আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে। তারপর বলেছে ন্যাশনালিটি। তো বন্ধুরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন। তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। এরপর বন্ধুরা নিচের দিকে আসবে, বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে, আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে, সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো। যদি কোনো কিছু না থাকে, যদি কোনো রকমের আইডেন্টিফিকেশন মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে, ঠিক আছে। তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে। এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিসএবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলসগুলো এখানে বসাবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস
তো বন্ধুরা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। তারপর বলছে স্টেট, তো এখানে বন্ধুরা ক্লিক করবে, এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে। তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে, নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর পিনকোডটা বসিয়ে দেবে, তোমাদের পিনকোড যা রয়েছে। এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো বন্ধুরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে, তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করব। ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছো সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে। তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আমরা ওকে করে দেবো। এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম নতুনভাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে নতুন ওয়েবসাইটে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলসগুলো পেয়ে যাবে নতুন ভ্যাকেন্সি রিলেটেড, এবং এখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আজকে ভিডিও, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা এসএসসি নতুন ওয়েবসাইটে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট করবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।